কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দানবাক্সের গণনা কার্যক্রম নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান রোকেল। রোকেল, এই বিপুল পরিমাণ অর্থ গণনা কখন নাগাদ শেষ হতে পারে, আর এখন পর্যন্ত কি পরিমাণ অর্থ গণনা হয়েছে, আর এই দানবাক্সের টাকা গণনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ কেমন দেখছেন, সব মিলে জানাবেন। সাথে আপনি যেমনটা বলছিলেন, আসলে এই পাগলা মসজিদের দানবাক্স খোলাকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করে এখানে গণনায় অংশ নেওয়া থেকে শুরু করে আশপাশের মানুষের মধ্যে। এছাড়াও কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু অনেকে আসেন এখানে টাকা গণনা দেখতে, যদিও প্রশাসনের নির্দেশনা থাকে তারা মসজিদের ভিতরে উঠতে পারেন না। আর সর্বশেষ আপডেটটি যদি আমি আপনাকে জানাতে চাই, এখন পর্যন্ত বেলা 4টা পর্যন্ত পাগলা মসজিদের যে টাকা গণনা হচ্ছে সে অর্থের পরিমাণ দাঁড়িয়েছে 14 কোটি। অর্থাৎ অতীতের সকল রেকর্ড কিন্তু ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে। তো এর আগে কিন্তু সর্বশেষ অর্থাৎ এই গত বছরের 27 ডিসেম্বর যে পাগলা দানবাক্সগুলো খোলা হয়েছিল, তখন কিন্তু 13টি দানবাক্সে পাওয়া গিয়েছিল 35 বস্তা টাকা। তখন দিন শেষে গণনা পাওয়া গিয়েছিল 11,78,00,000 টাকা। এবার কিন্তু এখনই সেই রেকর্ড ছাড়িয়ে গিয়েছে, অর্থাৎ অতীতের সকল রেকর্ড কিন্তু ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত পাগলা মসজিদ কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে এখন পর্যন্ত 14 কোটি টাকা তারা গুনতে পেরেছে, এবং গণনা শেষ হতে সন্ধ্যা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে সন্ধ্যা গড়িয়ে সেটা আসলে রাত অবধি পেরিয়ে যায়। এছাড়া যদি সাথে আপনাকে বলি যে সকাল 7টায় কিন্তু এই পাগলা মসজিদ দানবাক্সগুলো খোলা হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে এবং আইনশৃঙ্খলা বাহিনীরও কিন্তু ব্যাপক উপস্থিতি ছিল লক্ষ্য করা গেছে। তো দানবাক্স খোলার পরে কিন্তু সেগুলো প্রথমে বস্তায় ভরা হয় এবং বস্তা থেকে সেগুলো দ্বিতীয় তলার মেঝেতে তোলা হয়, এবং মেঝেতে তোলার পরে কিন্তু এখানে গণনায় শুরু হয়। আর এই গণনায় কিন্তু অর্থাৎ মসজিদ সংলগ্ন যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসাটির প্রায় শতাধিক শিক্ষার্থী এবং শহরের আল জামিয়াতুল ইমদাদিয়ার প্রায় 3 শতাধিক শিক্ষার্থী সহ ব্যাংকের 130 জন কর্মকর্তা কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এছাড়াও কিন্তু নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 12 জন ম্যাজিস্ট্রেট এখানে দায়িত্ব পালন করছেন, এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার সহ আইনশৃঙ্খলা বাহিনীরও কিন্তু ব্যাপক উপস্থিতি এখানে লক্ষ্য করা যায়। এবং টাকার গণনা শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা এখানে থাকেন, এবং সেই টাকাগুলো কিন্তু রাখা হয় শহরের যে রূপালী ব্যাংকের একটি শাখা, এবং সেই শাখায় তো জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত পাগলা মসজিদের যে হিসাব, সেই হিসাবটিতে কিন্তু 114 কোটি টাকা জমা পড়েছে, এবং সেই দানের এগুলো কিন্তু সম্পূর্ণই দানের টাকা। এছাড়াও কিন্তু দানবাক্সে জমা পড়ে বৈদেশিক মুদ্রা সহ স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন জিনিসপত্র। তো সাথে আরেকটা বিষয় যদি আমি আপনাকে জানাই যে আসলে পাগলা মসজিদকে কিন্তু কেন্দ্র করে কিন্তু মানুষের মধ্যে একটা অধীর আগ্রহ কাজ করে যে এই মসজিদে বিপুল পরিমাণ টাকা কোথা থেকে আসে, এসব টাকা বা কারাই দান করে। আসলে এই মসজিদে কিন্তু শুধু যে মুসলিমরা দান করে বিষয়টা ঠিক এমন না, এখানে কিন্তু হিন্দু সহ বিভিন্ন ধর্মাবলম্বীরাও কিন্তু এখানে এসে দান করে। তো মসজিদের আশেপাশে কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বিশেষ করে শুক্রবারে কিন্তু এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ নামাজ পড়তে আসেন, এবং তারা কিন্তু নামাজ শেষে এই মসজিদের দান বাক্সগুলোতে কিন্তু দান করে থাকে। তো আসলে যদি আরেকটা জিনিস বলি যে এখানকার দান বাক্সগুলো কিন্তু 4 মাস পর পর খোলা হয়, এবারই প্রথম যে 6 মাস পরে খোলা হলো। সাথে কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তীতে যে কোনো তথ্য পেলে সেটিও আমরা আপনার মাধ্যমে জানিয়ে দেব। সাথী নিশ্চয়ই রোকেল, ধন্যবাদ।